ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলবে 15 এপ্রিল পর্যন্ত, এবং তারপরে ইন্টারভিউ শুরু। কিন্তু ইন্টারভিউ শুরু হতে হতে আশা করা যায় 2026-এর সেপ্টেম্বর অক্টোবর হয়তো হবে। তবে শিক্ষা সংস্থা নিয়মিত সিরিজ আপলোড করছে এই সিএসসি এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ ডেমো থেকে শুরু করে যাবতীয় টপিক নিয়ে। তো আজকে আমরা 2019-এ চাকরি পাওয়া অধ্যাপকের অভিজ্ঞতা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। অর্থাৎ ওনার সাথে মূলত দুজনের সাথে কথা হয়েছে রিসেন্ট, এবং ওনারা যে তথ্য প্রদান করেছেন, ওনাদের যে অভিজ্ঞতা, যে ইন্টারভিউ টিপস ট্রিক্স, তা কিন্তু আমরা আলোচনা করব। তাই যারা এবারে সিএসসি এর ফর্ম ফিল আপ করেছেন, ইন্টারভিউ দেবেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রত্যেককে রইল। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব শেয়ার করেননি, দ্রুত করুন। তো মূলত কি বলছেন না, 2019-এ চাকরি পেয়েছেন এরকম একজন বাংলার অধ্যাপক, আমরা কলেজ নাম বলবো না, বাংলার অধ্যাপক। তিনি বলছেন যে তার ইন্টারভিউ, তার নাম ছিল ND, তো তাই তার ইন্টারভিউ একটু শেষের দিকেই হয়েছিল মোটামুটি। তো তিনি বলছেন তিনি যখন ইন্টারভিউ দিতে যান, তার ইন্টারভিউটি মোটামুটি কটার সময় হয়েছিল না, ওই ফার্স্ট হাফে ছিল, এবং 12টার দিকে তার ইন্টারভিউ শুরু হয়। তো তিনি ইন্টারভিউ রুমে প্রবেশের আগে কি করতে হলো না, প্রথমত একটা নির্দিষ্ট জায়গায় বসানো হলো। বসানোর পরে ওখানে প্রত্যেককে একটি সিট দেওয়া হলো, এবং সেই সিটে বলা হলো, যেটাকে আমরা বলেছি কারেকশন সিট, যে আপনি আপনার অরিজিনাল কি কি ডকুমেন্টস আপনি আপলোড করছেন, কি কোথায় কি মার্কস রয়েছে, তা প্রপার দিন। অর্থাৎ আপনার যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, তা আপনি সেখানে চেক করতে পারেন, তা সংশোধন করতে পারেন। তো নেওয়ার পরে চলে গেল, তারপরে সেই সকল ডকুমেন্টস এবং এই সিটটা নিয়ে ইন্টারভিউর আগে বিভিন্ন টেবিল রয়েছে, সেখানে যেতে হয়েছিল। এবং যাওয়ার পরেই, অর্থাৎ উনি বলছেন যে ইন্টারভিউ রুমের পাশেই আর কি ওই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন হলো, এবং ভেরিফিকেশনের পরে একটা জায়গায় বসতে বলা হলো, সবকটাই কিন্তু বসতে বলা হলো। এবং বসার পরেই কিছুক্ষণ পরেই উনার ডাক পড়লো, এবং উনি গেলেন। তার আগে তিনি কি করলেন না, উনার ব্যাগ যেটা ছিল সাথে, তিনি পাশেই অলরেডি বাইরে, মানে ইন্টারভিউ রুমের বাইরে বেঞ্চে রেখে গেলেন। রাখার পরে তিনি গিয়ে দেখলেন যে 7 জন মতন ছিলেন ইন্টারভিউ বোর্ডে। 7 অধ্যাপিকা ছিলেন, তার মধ্যে 5 জন ছিলেন অধ্যাপক এবং 2 জন ছিলেন অধ্যাপিকা। যাওয়ার পরেই উনি যাওয়া মাত্রই উনাকে বললেন আপনি বসুন। উনি বসলেন, বসা মাত্রই আপনার ফাইলটা দিন। একজন বাঁ দিকে ছিলেন, উনার ফাইলটা উনার নিয়ে নিলেন। নেওয়ার পরেই উনাকে প্রশ্ন করা হলো, এবারে আপনার নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দিন গ্রাজুয়েশন থেকে। তিনি পরিচয় দিলেন, কিন্তু পরিচয় শেষ, মানে উনি বলছেন যে আমার পরিচয় শেষ করতে দেননি। মোটামুটি 20-25 সেকেন্ড বলার পরেই বললেন ঠিক আছে ঠিক আছে, আপনি কি ডেমো দেবেন। তো তিনি বাংলার অধ্যাপক, তাই এবং ওনার স্পেশাল পেপার ছিল নাটক, তাই তিনি বললেন যে আমি নাটকের উপরে পড়াবো, এবং বাদল সরকারের বাকি ইতিহাস, এই নাটকটি পড়াবেন বললেন তিনি, এবং বাকি ইতিহাস নাটকটি তিনি পড়ালেন। এবারে পড়ানোর জন্য তাকে মোটামুটি কত কিছু বলা হয়নি, তিনি পড়ানো শুরু করলেন। মোটামুটি উনি বলছেন যে 2 মিনিট থেকে 2.5 মিনিটে আমাকে আটকে দেওয়া হয়েছে। বললেন যে চলে আসুন, মাঝখানে কোনো প্রশ্ন করা হয়নি, চলে আসুন। এবং হোয়াইট বোর্ড ছিল ওখানে, যে হোয়াইট বোর্ডের সাইজ মোটামুটি তিনি বলছেন যে 4 থেকে 5 সাইজ, এরকম 4 ফুট থেকে 5 ফুটের একটা হোয়াইট বোর্ড ছিল। কিন্তু হোয়াইট বোর্ডটা ঠিকঠাক লেখা যাচ্ছিল না, কারণ এরকমই সমস্যা ছিল, কালি মুছছিল না। তো যাই হোক, প্রবলেম ছিল। এবং ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড যেখানে রাখা ছিল সেই জায়গাটা নড়ছিল, মানে স্টেবল নয় আর কি। তো উনি আবার এসে বসলেন। তো বসা মাত্রই বললেন যে আপনার স্পেশাল ব্যাপার কি। তখন তিনি বললেন যে আমার নাটক। তখন ওই বাকি ইতিহাস যেটা পড়িয়েছিলেন, বললেন এই বাকি ইতিহাস নাটকটি কি ধরনের নাটক। তিনি বললেন যে এটাকে অ্যাবসার্ড নাটক বলা যায়, কিন্তু সম্পূর্ণ নয়, এই নিয়ে বিতর্ক রয়েছে। তখন ওই বিতর্ক নিয়ে কিছু প্রশ্ন, এবং বললেন যে বাকি ইতিহাস বর্তমানে কি প্রাসঙ্গিক। তো তিনি তার উত্তর দিয়েছেন যথাযথ। তারপরেই তাদের কাছে চলে গেল যে নাটক, তাহলে নাটকের উপরে আরো 2-3টে কোশ্চেন, কয়েকটি ছোট ছোট করা, এবং উনার
পিএইচডি তখন চলছিল, তাই তখন তিনি বলেছেন যে আপনি কি করছেন বর্তমানে, না পিএইচডি পারছেন, কোন ইউনিভার্সিটি, কি ব্যাপার জানতে চেয়েছে। এবং তখন জানতে চেয়েছে যে আপনার রিসার্চ পেপারের টাইটেল কি। তো উনার টাইটেল উনি বলেছেন, তো উনার ছিল অ্যাকচুয়ালি লোকসাহিত্যের ওপরে ভাটিয়ালি এবং বাংলার, যেহেতু ভাটিয়ালি এবং কয়েকটি গানের একটি প্রাসঙ্গিক আলোচনা, তো ওই লোকসাহিত্য নিয়ে তখন প্রশ্ন হয়েছে। তারপরে কয়েকজন এক্সপার্ট বললেন যে আচ্ছা বলুন আপনি মধ্যযুগ থেকে আপনি কেমন পারেন। ওখান থেকে কিছু কোশ্চেন দু একটা হয়েছে এবং তারপর ছেড়ে দিয়েছে। টোটাল ওনাকে বলছিলেন উনি 8 মিনিট মতন রেখেছেন, টোটাল 8 মিনিট মতন, এবং ওর মধ্যেই কিন্তু সমাপ্ত হয়েছে ওনার ইন্টারভিউ পর্ব। এবং তিনি পরের দিকে কিন্তু চাকরি যখন প্যানেলিস্ট দেখলেন, জেনারেল কাস্টের ক্যান্ডিডেট ছিলেন এবং ওনার কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্ক হয়েছিল, তিনি তার পছন্দের কলেজ পেয়েছেন কাছাকাছি বাড়ির। তো এই ছিল বাংলার অধ্যাপকের। এবারে আমরা দেখবো এডুকেশনের এক অধ্যাপিকা, তিনি কি বলছেন। এডুকেশনের অধ্যাপিকা, না এডুকেশনের অধ্যাপিকাকে, এই এডুকেশনের অধ্যাপিকা ইনি কিন্তু সেই 2019 অর্থাৎ 18 যেটা ফর্ম ফিল আপ হয়েছিল, তো উনার নাম ছিল এস দিয়ে, তাই উনারও কিন্তু ইন্টারভিউ শেষের দিকে হয়েছিল, অর্থাৎ শেষ স্টেজের দিকে। তো উনারও কিন্তু অভিজ্ঞতা, প্রথমত নাম কলেজ আমরা বলছি না, বারবার বলেছি। তো উনি বলছেন, জানাচ্ছেন যে স্যার আমার সাথে এরকম ব্যাপার হয়েছিল। তো প্রথমত আমার ছিল ইন্টারভিউ সেকেন্ড হাফে, তাই আমরা চলে গেছিলাম 1 PM, 1টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো তারপরেই আমাদের ওখানে নিয়ে নেওয়া হয়, বলা হয় চলে আসুন, এবং তারপরে একই ধরনের একটা কারেকশন শিট দেওয়া হয় এবং কারেকশন শিট জমা দেওয়া হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। তারপরে আমার ইন্টারভিউ মোটামুটি হয় ওই 4:30-এর দিকে। 4:30-এর দিকে যখন ইন্টারভিউ শুরু হলো, তো আমি ডকুমেন্টস নিয়ে ঢুকলাম। তো আমি বললাম স্যার ম্যাম আসতে পারি, এবং যাওয়া মাত্রই ওনারা বললেন বসুন। বসলাম এবং ওখানে মোটামুটি ছিলেন 6জন মতন অধ্যাপক অধ্যাপিকা ছিলেন। উনার ইন্টারভিউর সময় 6জন মতন ছিলেন উনি বলছেন। এবং বসার পরে উনি একইভাবে উনার থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার নাম কি, উনি বলেছেন, এবং উনার ডকুমেন্টস চাওয়া হয়েছে, উনি ডকুমেন্টস দিয়েছেন, এবং বলা হয়েছে যে আপনি বর্তমানে কি করছেন। উনাকে ডিটেলস জিজ্ঞাসা করা হয়নি, বর্তমানে কি করছেন, আর সেলফ ইন্ট্রোডাকশন নয়, বর্তমানে কি করছেন। তো তিনি তখন জাস্ট মাস্টার্স পাস করার পরে কিছুদিন পড়াশোনা করছিলেন নিজের, এবং পেপার পাবলিকেশন ইত্যাদি, অর্থাৎ রিসার্চে তখন জয়েন করেননি, গবেষণা ক্ষেত্রে তিনি তখন জয়েন করেননি, পিএইচডি করতে শুরু করেননি, ভর্তি হয়নি। তিনি সেটাই বলেছেন। তখন বলেছেন ঠিক আছে, আপনার স্পেশাল পেপার কি। তখন ওনার স্পেশাল পেপার ছিল মানে অ্যাকচুয়ালি এডুকেশনাল সাইকোলজি। তো উনি সেটাই বলেছেন এডুকেশনে, যে স্যার আমার এডুকেশনাল সাইকোলজি আমার স্পেশাল পেপার। বলেছেন যে আপনি কি ডেমো দেবেন। তখন তিনি একটা ডেমো বলেছেন যে আমি পড়াবো স্যার প্রাচীন ভারতীয় তথা ব্রাহ্মীণ শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। বললেন আচ্ছা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পড়ান। এবং উনি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পড়ানোর জন্য হোয়াইট বোর্ডে বললেন, দেখুন হোয়াইট বোর্ড রয়েছে, মার্কার রয়েছে এবং ডাস্টারও আছে। তো হোয়াইট বোর্ডে উঠলেন। উনার সময় হোয়াইট বোর্ড উনি বলছেন আমার এরকম মোটামুটি 3x4 ফুট এরকম একটা ছিল। হোয়াইট বোর্ড পরিষ্কার ছিল, সুন্দর ছিল, এবং আমি শুরু করলাম। তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শুরু করা মাত্র প্রথমে আমাকে থামিয়ে দেওয়া হলো, আচ্ছা বলুন তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা তো পড়াচ্ছেন, তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা টোটাল এডুকেশনাল টাইম লাইনটা বলুন। বোর্ডে দাঁড়িয়ে কিন্তু উনাকে কোশ্চেন করা হয়েছে এবং উনি টাইম লাইনটা বলেছেন, পুরো টাইম লাইনটা বলেছেন। বলার পরেই উনাকে আর বেশি কিছু বলা হয়নি, চলে আসুন বোর্ডটা মুছে। উনি বোর্ডটা মুছে বসেছেন। বসার পরেই উনাকে কোশ্চেন হয়েছে ওই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এডুকেশনাল সিগনিফিকেন্স, তার বর্তমানে তাৎপর্য কি, শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কি, এডুকেশনাল সিগনিফিকেন্স। তারপরেই ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা বলুন তো ইভালুয়েশন এবং মেজারমেন্টের মধ্যে ডিফারেন্স কি, তিনি বলেছেন। তারপরে রিলায়েবিলিটি টেস্ট এবং ভ্যালিডিটি টেস্টের মধ্যে কোনটা রিসার্চের জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য, নমিনাল ডেটা এবং নমিনাল ডেটা কি বা নমিনাল স্কেলে কি নাম্বার ইউজ করা হয়, নাম্বার ইউজ করলে কেন করা হয়, মেজারমেন্টের দিকে বেশি কোশ্চেন করেছে। তারপরে চলে এসেছেন যে প্রজেক্টিভ টেকনিক কোন সাইকোলজি টেস্টে কখন ইউজ করা হয়, আজকের দিনে স্টুডেন্টদের গ্রাজুয়েশনের ক্ষেত্রে ইউজ করা যায় কিনা।
তিনি তা বলেছেন এবং বলেছেন যে আপনি রিসার্চ করতে চান কিনা। উনি বলেছেন হ্যাঁ স্যার করতে চাই। না আপনি এখনো করেননি কেন? না চেষ্টা করছি, অবশ্যই সুযোগ পেলে করব। ব্যাস, উনাকে আর বেশি কিছু নয়। উনি বলছেন আমাকে মোটামুটি ওই 6 থেকে 6.5 মিনিট মতন রেখেছিল, 6 মিনিট কাছাকাছি, এবং উনি কিন্তু চাকরি পেয়েছেন এবং নিজের পছন্দের মতন। তার মানে আমরা দুজনের অভিজ্ঞতা শেয়ার করলাম। আমরা প্রতি মুহূর্তে কিন্তু এরকম আরো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন আরো এই সাবজেক্ট গুলোরও কিন্তু এডুকেশন, বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, যাবতীয় সাবজেক্টের এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করাবো। কখনো কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যারা অধ্যাপক অধ্যাপিকা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কিন্তু কিছু ক্রাইটেরিয়া, কিছু প্রবলেম মানে থাকার কারণে অনেকে ডাইরেক্ট ক্যামেরা আসতে চান না বা নিজের নাম বলতে চান না, যে আমার নামটা প্রকাশ্যে আসুক, আমি চাই না সোশ্যাল মিডিয়াতে। তো তার জন্যই কিন্তু আমাদের মুখ দিয়ে, অর্থাৎ আমরা প্রকাশ করছি ওনাদের অভিজ্ঞতা। তো তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন। কারণ WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের রেগুলার সিরিজ কিন্তু শিক্ষা সংস্থা নিয়ে আপলোড করছে এবং ইন্টারভিউ পর্যন্ত চলবে। এবং আমাদের মক ইন্টারভিউ, মক ডেমো অফলাইন অনলাইন শুরু হয়ে গেছে। যাদের সত্যিকারের চাকরি দরকার, যারা জয়েন করতে চান, অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে আমাদের এই মক ইন্টারভিউ কোর্সে জয়েন করতে পারেন। ধন্যবাদ।